ও মা, বাসি হয় মিঠাই। বাবাকে খুব জ্বালিয়েছো তাই না? নাও। এত কিছু ওকে কেন কিনে দিয়েছিস? বারে, সব বাচ্চারা কিনবে আর ওর ইচ্ছে করবে না? রাত্রি আমাকে একটু দোকানে যেতে হবে। আজকে না গেলে হয় না? কেন? একটু ডাক্তারের কাছে যাওয়ার দরকার ছিল। কি ব্যাপার? ওই যে আসছে। রনির ভাই না বোন? তা আমি কি করে বলবো? বিয়ে তো হলো, বেশ সময় হয়েছে। আমি তো ধরে নিয়েছিলাম রনির ভাই বোন আর কেউ আসবে না। আজকের এই বিজয় দিবসের আনন্দের মাঝে তুই আরেকটি বিজয় আগমনের সংবাদ দিলি। ও, আজ বিজয় দিবস না? কোনো ডাক্তার পাওয়া যাবে না। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। পোলাও কোরমা রেঁধেছি, সবাই একসাথে খাবো। বেশ তো, যাবো আর আসবো। রনি, যা। এটা রাখ। 14, 13। ভাইয়া, 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 তুমি বেঁচে আছো? হ্যাঁ, এতদিন কোথায় ছিলে? গুলি লাগার পর আমি জানি না আমার কি হয়েছে। আমার যখন জ্ঞান ফিরে, তখন বুঝলাম আমি সীমান্তের একটি হাসপাতালে। তারপর অনেক কথা। কিভাবে এতটা সময় পেরিয়ে গেল তাও আমি জানি না। দেশ স্বাধীন হলো তাও আমি জানি না। দেশে ফেরার পথে আবার অসুস্থ হয়ে পড়লাম। কারা ছিল আমাকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করে দিয়ে গেল। মেডিসিনের ব্যবসা করছিস, জনগণের সেবা করছিস, ভালো লাগছে। তোদের খোঁজে অনেকবার এসেছি। আমি সব জানি, সব শুনেছি। যুদ্ধ তো নয়, মহাপ্রলয়। এই মহাপ্রলয়ের পর সবকিছু ওলট পালট হয়ে গেছে। তুই যা করেছিস সঠিক করেছিস, অন্যায় কিছু করিসনি, এটাই স্বাভাবিক। ভাইয়া, ভাইয়া, রনি, রাত্রি কেমন আছে রে? ওরা সবাই ভালো আছে রে? রনি খুব দুষ্ট হয়েছে ভাইয়া। তাই? কত বড় হয়েছে রে? দেখতে কার মতো? তোমার ছেলে ঠিক তোমার মতনই। আমার না খুব দেখতে ইচ্ছে করছে রে। একবার ওকে হাসপাতালে নিয়ে আসবি? হাসপাতালে কেন? তুমি বাসায় চলো। তার হয় না রে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া।
আমি রনিকে হাসপাতালে নিয়ে আসবো। এই কথা তুই আর আমি ছাড়া পৃথিবীর কেউ যেন না জানে। আমাকে আমাকে হাসপাতালে পৌঁছে দিবি। তোর সাথে আমার অনেক কথা আছে। চলো ভাইয়া, চলো। হ্যাঁ, রিক্সা।